আসসালামু আলাইকুম। আমেরিকা ইরানকে ঘিরে তার যে ব্যাপক এবং বিশাল সামরিক উপস্থিতি ঘটিয়েছে, আসলে ইরানকে ঘিরে আমেরিকা কী পরিমাণে সামরিক উপস্থিতি ঘটিয়েছে, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে যদি আমরা দুটি বিষয় নিয়ে একটু বিবেচনা করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আমেরিকা আসলে ইরানকে ঘিরে কী পরিমাণে এবং বিশাল সামরিক উপস্থিতি ঘটিয়েছে। যদি আমরা 2003-এ যখন আমেরিকা ইরাক আক্রমণ করেছিল, ওই সময়ে আমেরিকা যখন ইরাককে ঘিরে তার যে বিশাল সামরিক উপস্থিতি ঘটিয়েছিল, এবং বর্তমানে ইরানকে ঘিরে আমেরিকা যে সামরিক উপস্থিতি ঘটিয়েছে সেটা প্রায় সমপরিমাণের। এবং যদি আরেকটা বিষয় দেখি, কিছুদিন আগে আমেরিকা যখন ভেনেজুয়েলার উপকূলে তার যে বিশাল সামরিক উপস্থিতি ঘটিয়েছিল, এখন ইরানকে ঘিরে তার যে সামরিক উপস্থিতি রয়েছে সেটা কিন্তু ভেনেজুয়েলার থেকে অনেক বেশি এবং ব্যাপক। তো এখন যদি আমরা আমেরিকার সামরিক উপস্থিতির পরিমাণটা কি সেটা যদি একটু দেখি, প্রথমে যদি আমরা আমেরিকার বিমান বাহিনীর একটা সংখ্যা দেখি, তাহলে সর্বশেষ খবর অনুযায়ী আমেরিকা ইরানকে ঘিরে তার প্রায় 120টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে ইরানকে ঘিরে তার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেখানে। এই 120টি যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে F-35 যুদ্ধ বিমান, F-22 র্যাপটর, F-16, F-15 ঈগল, F-18 সুপার হর্নেটের মতো আধুনিক যুদ্ধ বিমান। এই 120টিরও বেশি যুদ্ধ বিমান ছাড়াও আমেরিকা মোতায়েন করেছে বিপুল পরিমাণে রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান। যদিও এই সংখ্যাটা নিয়ে বিভিন্ন সোর্স বিভিন্নভাবে বলছে, কেউ বলছে 40টা, কেউ বলছে 100-এরও অধিক, কিন্তু এটা পরিষ্কার যে আমেরিকা বিপুল পরিমাণে এই রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করেছে। এর মধ্যে আরও যেসব বিমান আমেরিকা মোতায়েন করেছে তার মধ্যে রয়েছে গোয়েন্দা নজরদারি বিমান, ইলেকট্রিক ওয়ারফেয়ারে যুদ্ধ করার মতো বিমান, এবং যুদ্ধ বিমান থেকে যুদ্ধ পরিচালনা করার মতো যে বিমান, সেই বিমানও মোতায়েন করেছে আমেরিকা। তো এর মধ্যে আমরা জানি যে একটি ক্যারিয়ার রয়েছে, রণতরী ক্যারিয়ার রয়েছে, সম্ভবত সেটা ওমান উপসাগরে রয়েছে, এবং আরও একটি আমেরিকার সবচেয়ে বড় বিমানবাহী ক্যারিয়ার আসছে, ইউএসএস জেরার্ড ফোর্ড, সেটা বর্তমানে ভূমধ্যসাগরে রয়েছে, এবং সেটা ইরানের উপকূলের দিকে আসছে। এবং এই ক্যারিয়ারটি যদি ইরানের উপকূলে আসে, তখন কিন্তু আমেরিকার যে বিমান বাহিনীর যে সক্ষমতা সেটা কিন্তু আরও বহুগুণে বাড়বে। কারণ হচ্ছে এই জেরার্ড ফোর্ড কিন্তু 75 থেকে 90টি যুদ্ধ বিমান ক্যারিয়ার করতে পারে। যদিও এখন এই ক্যারিয়ারটি কতগুলো যুদ্ধ বিমান ক্যারি করে নিয়ে আসছে সেটা কিন্তু পরিষ্কার নয়, তবে 75 থেকে যে 90টি যুদ্ধ বিমান ক্যারি করতে পারে, ধারণা করা হচ্ছে যে এই সমপরিমাণেরই যুদ্ধ বিমান এই বিমানবাহী ক্যারিয়ারটি বহন করে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমেরিকান বিমান বাহিনীর যে সংখ্যা সেটা। এখন যদি আমরা আমেরিকান নৌবাহিনীর দিকে একটু তাকাই, যে আমেরিকা ইরানকে ঘিরে কি পরিমাণে তার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সর্বশেষ খবর অনুযায়ী 12 থেকে 16টির মতো যুদ্ধজাহাজ ইরানকে ঘিরে মোতায়েন করা হয়েছে। তার মধ্যে কিন্তু ধ্বংসাত্মক এবং বিধ্বংসী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজও কিন্তু রয়েছে, এবং একটি ক্যারিয়ার রয়েছে আব্রাহাম লিঙ্কন, এবং আগেই বলেছি আরেকটি ক্যারিয়ার আসছে। তো এই হচ্ছে আমেরিকান নৌবাহিনীর উপস্থিতি। এছাড়াও কিন্তু ইরানকে ঘিরে আমেরিকার আশপাশে যেসব ঘাঁটিগুলো রয়েছে, আরব আমিরাত, সৌদি, ওমান, জর্ডান, কাতার, এইসব এছাড়াও আরও অন্যান্য দেশে ইরানকে ঘিরে তার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেখানে প্রায় 40 থেকে 50 হাজারের মতো আমেরিকান সৈন্য কিন্তু রয়েছে। এবং এছাড়া আমেরিকার যে এই যে ইরানকে ঘিরে তার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেখানে কিন্তু
তার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং প্যাট্রিয়ট, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে কিন্তু আমেরিকার যে সামরিক উপস্থিতি সেটা কিন্তু প্রতিদিনই বাড়ছে। কারণ হচ্ছে পৃথিবী জুড়ে আমেরিকার যে 800রও বেশি সামরিক ঘাঁটি রয়েছে এবং আমেরিকার যে মূল ভূখণ্ড সেখান থেকে কিন্তু এবং অন্যান্য ঘাঁটি থেকে কিন্তু ইরানের চারপাশে তার যে সামরিক উপস্থিতি এবং তার যে ঘাঁটি রয়েছে সেখানে অন্যান্য ঘাঁটি থেকে সেখানে যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিন্তু প্রতিদিনই ইরানের চারপাশে মজুত করা হচ্ছে। এর মানে হচ্ছে প্রতিদিনই হচ্ছে কিন্তু আমেরিকার যে সামরিক উপস্থিতি সেটা কিন্তু প্রতিদিনই বাড়ছে। তো এই ছিল সর্বশেষ খবর অনুযায়ী আমেরিকার যে সামরিক সক্ষমতা, সামরিক উপস্থিতি।